আপনিও যদি সৎকর্মশীল হন তাহলে আল্লাহ কিন্তু আপনারও যেই আছে, যেই প্রতিদান আছে, এই প্রতিদান কিন্তু আল্লাহ তাআলা আপনাকে প্রত্যাখ্যান করবেন, প্রতিদান কিন্তু আপনাকে প্রদান করবেনই। সেই জন্য আল্লাহ তাআলা কি বললেন, ওয়ালা আজরুল আখিরাতে, তবে লা অবশ্যই, আজরু প্রতিদান, আল আখিরাতি আখিরাতের প্রতিদান, খায়রুন অধিকতর উত্তম, লি তাদের জন্য, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া এবং কানু তারা এমন যে ইয়াত্তাকুন তারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন আপনি, মুত্তাকিদের কথা এখানে বলা হলো। মুত্তাকি এর সাথে সাথে যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায়ও এই যে ওয়াকানু ইয়াত্তাকুন, তাদেরকে দুনিয়া আল্লাহ তাআলা এই যে প্রতিদান দিয়েছেন, যেটা ইউসুফ আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সমাজে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন, ঠিক আখিরাতের প্রতিদান এদের জন্য আরও বেশি। কাদের জন্য? শুধু এই মহসিন না, মানে যারা আমানু এবং ইয়াত্তাকুন এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। ওয়াজা, এবার প্রেক্ষাপট কিন্তু আরেকটু ভিন্ন জায়গায় চলে যাচ্ছে। মানে এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কথা বলা হলো, এখন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের আলোচনা আসবে। ওয়াজা, ওয়া এবং জা আসলো, ওয়া এবং জা আসলো, জা আসলো, ইখওয়াতু, আখুনের বহুবচন ইখওয়াতু, আখুনের বহুবচন কি? ইখওয়াতু। ইউসুফা, ইউসুফের ভাইরা আসলো, ফা অতঃপর দাখালু তারা প্রবেশ করলো, দাখালু আলাইহি তার কাছে তারা প্রবেশ করলো। এই জন্যে দাখালু আলা মানে হচ্ছে কোথাও প্রবেশ করা, কোথাও যাওয়া, কোথাও উপস্থিত হওয়া। ফাদাখালু আলাইহি তারা তার কাছে গিয়ে উপস্থিত হলো। এবং এর মধ্যে বাকি ঘটনা আপনারা জানেন যে তখন তো এই যে আপনার 7 বছর অনেক ফল হয়েছে, মানে ফসল হয়েছে, এবং ফসলগুলোকে কি করা হয়েছে, গম বা ইত্যাদি, এগুলো তার যে শীষ আছে শীষের মধ্যে রেখে দেওয়া হয়েছে, ওইখান থেকে এগুলোকে আর ছুটানো হয় নাই, মানে এগুলোকে মারানো হয় নাই, নিংড়ানো হয় নাই, ওই অবস্থায় বিশাল বিশাল গোলাঘর করা হলো, খাজাইন করা হলো, এবং এগুলো সব ওইখানে স্তূপীকৃত করা হলো। এবং ইউসুফ আলাইহিস সালাম এই কাজটি এই জন্য করেছেন, যদি সেগুলোকে তার সম্বল অর্থাৎ শীষের মধ্যে যদি না রাখা হতো তাহলে এগুলো পোকা ধরে যেত। আপনি ধরেন ধান অথবা গম বা জব ইত্যকার, আপনি কি 1 বছরে কি আপনি কোথাও ধরে রাখতে পারবেন, তাহলে ওখানে পোকা ধরে যাবে। কিন্তু রাখা হয়েছে কি, ওই শীষের মধ্যে রাখা হয়েছে, ওইখানে তো আর পোকা ধরবে না, তাই না? শীষের মধ্যে রাখা হয়েছে, ফলে এগুলো তাজা ছিল, এবং এমন মেকানিজম করা হলো যেন এগুলো কোনো অবস্থায় নষ্ট না হয়। তাহলে দুটো কাজ হয়েছে, একটা হলো যে শীষের মধ্যে রাখার কারণে এই ব্যক্তিদের তাদের নিজেদের খাবারগুলো রয়ে গেল, আবার তাদের ক্যাটল আছে না, তাদের প্রাণী আছে না, গৃহপালিত পশু, কোনো ফসল তো হচ্ছে না, তাহলে গৃহপালিত পশু খাবে কি? অতএব ওইখানকার যে ওই যে মানুষের খাবারের বাইরে যেগুলো আমরা সেগুলো নাড়া বা এরকম কোনো কিছু, বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ বলা হয়, সেগুলো যা ছিল এগুলো কিন্তু তাদের ক্যাটেলের খাবার। যেমন আমাদের গ্রাম অঞ্চলে আমরা কী করি, আমাদের ধরুন এই যে ধান যখন হয়, ধানগুলো তো আমরা মানুষের জন্য ব্যবহার করি, কিন্তু ধানের যেই ইয়েগুলোর মধ্যে মানে লম্বা সেখানে যে শাখাগুলো থাকে, যেগুলোতে ধান শীষগুলো থাকে, এগুলো কিন্তু আমাদের গরু বা ছাগল বা ইত্যাদির জন্য কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করে থাকি, এগুলোকে শুকিয়ে আপনার রাখা হয়। তো এই সম্বলে অর্থাৎ শীষের মধ্যে রাখার কারণে কিন্তু গবাদি পশুগুলো বেঁচে গেল, নাহলে ওগুলো কিন্তু মারা যেত সব। তাহলে ইউসুফ আলাইহিস সালামের কি মেকানিজম, এটাকে নবী ছাড়া এই মেকানিজম চিন্তা করা যায়? এরকম একটা সময় সবাই তো আছে, আমাদের যে 1 বছরের দুর্ভিক্ষ হলেই কী অবস্থা হবে দেখবেন আপনি, এই পৃথিবীর কত শত কোটি মানুষ মারা যায়, তাই না? কারণ কোনো ম্যানেজমেন্ট সেভাবে ডেভেলপ করেনি। এই ম্যানেজমেন্টের ইস্যুটা হলো নবুয়ত, এগুলো হচ্ছে আপনার মুআজিজা। তো এই অবস্থায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, তিনি এগুলো রেখেছেন। এখন অন্য জায়গাও তো দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অন্য জায়গার লোকেরা, যেমন পার্শ্ববর্তী দেশ হলো কেনান, যেখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এবং তার বাবা মা সেখানে আছেন, কেনানেও কিন্তু দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কিন্তু খাদ্য কেবলমাত্র আছে মিশরের সম্রাটের কাছে, অথবা বিভিন্ন জায়গা থেকে সম্রাটের কাছে আসে, তারা কি করে খাদ্য বিক্রি করে দেখেছে, এবং খুবই কম মূল্যে, ন্যায্য মূল্যে তার কাছে বিক্রি করে তারা নিয়ে যাচ্ছেন এবং সবাই বাঁচতেছেন। এই সময় তার কাছ থেকে খাবার কিনতে আসলেন হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সেই ভাইয়েরা। সেই কথাই আল্লাহ তাআলা এখানে বলেন, ফাদাখালু আলাইহি ওয়াজা ইখওয়াতু ইউসুফ, ইউসুফের ভাইয়েরা আসলো, ফাদাখালু আলাইহি তার কাছে উপস্থিত হলো, ফাআরাফাহুম, ফলে আরাফা তিনি চিনলেন, হোম তিনি তাদেরকে চিনলেন, ওয়াহুম আর তারা, লাহু তার জন্য, মুনকিরুন তারা কি তাকে মুনকির নাকির, আপনি জানেন নাকেরা মানে হচ্ছে কি অপরিচিত, নাকেরা, এই মারিফা মানে হচ্ছে পরিচিত। তাহলে মুনকির নাকেরা থেকে সে নাকেরা, এখান থেকে আমরা বলি ফেরেশতারা এমন অপরিচিত আকৃতি নিয়ে আমাদের কাছে আসবে কবরে, তাদেরকে বলা হয় মুনকার নাকির।
মুনকার নাকির, অপরিচিত ভয়ঙ্কর চেহারা নিয়ে তারা আসবে। এই জন্য মুনকার, ওই যে নাকির, এখান থেকেই যে কাজগুলো সমাজে অপরিচিত, মানে যেমন ধরুন যেগুলো ইসলামে অপরিচিত, এই কাজগুলোকে মুনকার বলা হয়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অশ্লীল কাজ, খারাপ কাজ। খারাপ কাজ তো অপরিচিত, কারণ এটা তো মানুষের নেচারের সাথে যায় না, এই কাজগুলো মানুষ করার কথা ছিল না। তাহলে এই অপরিচিত কাজগুলো সমাজে কে পরিচিত করছে? শয়তান পরিচিত করছে। সে কারণে এগুলোর নাম রাখা হচ্ছে মুনকার। তিনি বললেন কি, আল্লাহ তাআলা বলেন মুনকিরুন ওয়া হুম লাহু মুনকিরুন। এখানে কি হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম ফাআরাফাহুম, ইউসুফ তাদেরকে চিনতে পারলেন। আচ্ছা, সুবহানাল্লাহ। দেখুন পরিস্থিতির এরকম, যেমন ধরুন আপনার কোনো একটা বন্ধু, তার সাথে আপনি ছোটবেলায় একসাথে পড়েছেন, এখন তিনি একটা বিগ পজিশনে তিনি চলে গেছেন, অত্যন্ত হিউজ হাইফাই তার লাইফস্টাইল, তার চাকরি অথবা তার ব্যবসা বাণিজ্য ইত্যাদি। আপনি কিন্তু সাধারণভাবে জীবনযাপন করছেন, হঠাৎ করে আপনি গিয়ে দেখলেন যে এরকম একটা লোকের অফিসে তিনি এরকমভাবে পড়েছেন। আপনি তো কখনো ভাবতেই পারেন, আপনি তাকে হয়তো বা চিনবেন না, কারণ আপনি এরকম এত বিগ পজিশনে আছেন, আপনি সাদামাটি জীবনযাপন করছেন, আপনি ভাবতে পারেননি যে উনি এরকম আছে, কারণ আপনার সাথে তার দেখা সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই, ইত্তকার। এর তো তিনি এখন ইউসুফের ভাইদের অবস্থাটা হলো কি, ইউসুফের ভাইরা কেন ইউসুফকে চিনতে পারলো না? তিনি তার ভাইদেরকে চিনতে পারলেন। কারণটা কি? কারণ হলো ইউসুফের ভাইরাকে প্রত্যাশা করেছে, তারা তো জানে তাকে তো মেরে ফেলছি, অথবা তারা তো জানে তাকে কি ওই যে কোথায় কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে, কোথায় আছে, এখন কি বেঁচে আছে নাকি, এর কোনো খবর আছে? খবর জানলে তো তাহলে সে থাকতো, অথবা যেহেতু এখানে এত 20-30-40 বছর একটা বিশাল বড়, অথবা ধরুন 20-30 বছর একটা ইতিহাস, তার কোনো খবর নাই, নিশ্চয়ই সে মারা গেছে, এরকম তাদের প্রত্যাশা এরকম ছিল। এই জন্য সেখানে তার ভাই হবে এটা তারা ভাবতেই পারে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো তাদেরকে দেখে, তিনি তো আর এত টেনশনের মধ্যে নাই, তিনি তো তাদেরকে দেখে চিনতে পারলেন। ফাআরাফাহুম, তিনি তাদেরকে চিনতে পারলেন। আর আপনি যদি ভাইদেরকে এরকম, যারা আপনার ভাই আপনাকে হত্যা করার জন্য এত পরিকল্পনা করলো, আপনি তাকে পেলে কি করতেন বলেন তো? আপনি তাকে পেলে কি করতেন? আর তিনি কি করছেন দেখেন, ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। এবং কি হলো, ওয়ালাম্মা জাহাজাহুম, এখন তারা তো এসছে কি করার জন্য? তারা কিন্তু খাবার কিনতে এসছে, এটা মনে রাখতে হবে। এখানে ইউসুফ আলাইহিস সালাম খাবার ফ্রি ডিস্ট্রিবিউশন করছেন, ব্যাপারটা এরকম না, তিনি খাবার বিক্রি করছেন। এখন তারা আসলো খাবার কেনার জন্য। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ওয়ালাম্মা, অতঃপর যখন, জাহাজা হোম বি জাহাজিহিম, জাহাজা তিনি প্রস্তুত করলেন, হোম তাদেরকে, বি দ্বারা, জাহাজ, জাহাজ মানে হচ্ছে যা কিছু প্রস্তুত করা হচ্ছে, এটা ওই জাহাজ না, সেই জাহাজ না, এমনি জাহাজ। জাহাজ মানে হচ্ছে যেটা হুইচ ইজ প্রিপেয়ার্ড, যেটা প্রস্তুত করা হয়। এই জন্যে আপনার আরব বিশ্বে দেখবেন যে সকল জামা কাপড়গুলো রেডিমেড, মানে প্রস্তুত করে অলরেডি, সেগুলো আপনি দেখবেন যে জাহাজ, জাহাজা, ইউজাহেজু, আজহেজা, এরকম বলে তারা এটাকে তারা উল্লেখ করে থাকে। তো যখন তিনি তাদেরকে তাদের যা প্রয়োজন এটি দিয়ে যখন তাদেরকে তিনি পূর্ণ করলেন, জাহাজা হোম, এটি ফ্যামিলি নাম্বার 2, ফ্যামিলি নাম্বার 2, এই জাহাজ থেকে জাহাজা হোম, তাদের প্রস্তুতি, মানে তাদেরকে দিয়ে যখন তিনি তাদের যা দেয়া দরকার তা দিয়ে তাদেরকে যখন প্রস্তুত করে দিলেন, মানে তাদের সব কিছু তাদেরকে দিয়ে দিলেন, খাদ্য যা যা তাদের দেয়া দরকার। ক্বালা, তখন তিনি বললেন, ইতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, ওয়ালাম্মা জাহাজু বিজাহাম ক্বালা ইতুনি বিআখিল লাকুম মিন আবিকুম আলা তারাউনা আন্নী উফিল কাউলা ওয়া আনা খায়রুল মুনজিলিন। এখানে ইস্যুটা হলো কি, এখন তিনি হঠাৎ করে কেন এই আলোচনা এখানে তুললেন? তিনি হঠাৎ করে কেন এই আলোচনা তুললেন যে তোমাদের ভাইকে তোমরা নিয়ে আসো? মানে ইউসুফ আলাইহিস সালাম সেখানে যাওয়ার পর, সেখানে যাওয়ার পরে তিনি তাকে ডাকলেন, কারণ তারা কত ভাই সেখানে গিয়েছে? তারা 10 ভাই, কিন্তু তারা সেখানে গিয়েছে, আরেকজন তো বিনিয়ামিন, এবং তিনি সহ 12 জন, 10 ভাই সেখানে গিয়েছে। এখন যাওয়ার পর তিনি তাকে ডাকলেন, আপনারা কারা? আপনাদের দেখতে একই চেহারার মতো, মানে ধরুন একটা কনভারসেশন এরকম হলো, দেখতে তো এরকম, মানে আপনি কোথেকে এসেছেন? তারপর আমরা কেনান এরকম, আমাদের বাবা এই ইত্তকার, তো আপনারা কি একাই? আপনাদের আর কোনো ভাই না? হ্যাঁ, আমাদের বাবার আরেকটা ছেলে আছে অন্য একটা ঘরের, সে আমাদের ছোট ভাই। সে কই? বলে সে তো আমাদের কাছে নাই, তাকে আমরা আনতে পারি না, বাবা দেয় না। না, তাকে নিয়ে আসতে হবে, এরপর বার যখন আসবেন তখন তাকে নিয়ে আসবেন। ইউসুফ আলাইহিস সালাম অলরেডি এখানে কি একটা, তিনি এক ধরনের আপনার স্ট্র্যাটেজি, কৌশল তিনি গ্রহণ করলেন। তিনি বললেন কি, ইতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, দিস ভেরি ইম্পর্টেন্ট। ইতুনি, তোমরা আসো, নিয়ে আমার কাছে, বি নিয়ে, আখিন ভাই, লাকুম তোমাদের, মিন হতে, আবিকুম তোমাদের বাবার পক্ষ হতে, তোমাদের আরেকটা ভাই আছে না? এখানে কিন্তু বলেন, দেখেন, আখিল্লাকুম মিন আবিকুম মানে যে তোমাদের যে বাবার পক্ষ থেকে ভাই, তার মানে মায়ের পক্ষ থেকে ভাই না, এটা বাবার 2জন স্ত্রী আছেন। একজন স্ত্রী হলেন ইউসুফের
মা, আরেকজন হচ্ছে অন্যান্য যে ভাই, সেই ভাইদের মা। তো ফলে বিআখিল্লাকুম মানে হচ্ছে তোমাদের যে আরেকজন যে ভাই আছে, যেই ভাই তোমাদের বাবার অন্য স্ত্রীর, তোমাদের মায়ের ঘরের না, সেই ভাইকে তোমরা নিয়ে আসো। বিআবিল্লাকুম আলা তারাও না, তোমরা কি দেখো না? আ লা আ মানে কি? লা তারাও না, তোমরা কি দেখো না? আন্নি নিশ্চয় আমি, উফি আমি পূর্ণ করে দেই, আল কায়লা, আল কায়লা দেখো না তোমরা আমি কি? আল কায়লা মানে হচ্ছে ওজন, পরিমাপ। দেখো না আমি পূর্ণ পরিমাপ দিয়ে দেই, যা দরকার একেবারে মাপে ওজনে সরা যথাযথভাবে দিয়ে দেই, অথবা তোমাদের যতটুকু প্রয়োজন তা পূর্ণ করে দেই। তোমরা কি এটা দেখছো না? এবং ও আনা, এবং আমি খায়রু উত্তম, আল মুনজিলিন, মুনজিলিন শব্দটি আনজালা ইউনজেলু, এটি হচ্ছে নুজুলুন থেকে এসে। নুজুলুন, নুজুলুন মানে হচ্ছে মেহমানদারি। কোরআনে দেখছেন নুজুলাম মিন গাফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। তোমরা দেখছো আমি কত উত্তম মেহমানদারি করি। তা এমনি ভাইরা গিয়েছে, চিন্তা করে দেখেন, যদি, কারণ তিনি তো নবী, তার তো কোনো বিদ্বেষ নাই, ফলে তিনি ভাইদের কিন্তু একটা এক্সট্রা খাতির করলেন, তাদের জিনিসগুলো একটু সুন্দর করে তাদেরকে গুছিয়ে দিলেন, এইরকম এরকম। তো তোমাদের কত সুন্দর করে তিনি কথা বলেন। সম্রাট গিয়ে কথা বলা এটা কিন্তু সাধারণ কথা না। অথবা ফুড মিনিস্টার তিনি, ফাইন্যান্স মিনিস্টার তিনি, ফুড আপনার কি বলে ডিজাস্টার মিনিস্টার তিনি, এত বিশাল বড় স্পেশাল টু দি আপনার সম্রাট তার কথা ছাড়া কোনো কথা চলে না, কোনো কিছু বলে না, তিনি যা করেন তাই হয়ে যাচ্ছে। এরকম একজন ব্যক্তির সাথে একেবারে প্রথমে গিয়ে তারা কথা বলা, তার প্রিভিলেজ পাওয়া, সুযোগ পাওয়া, তাহলে কী পরিমাণ একটা মর্যাদা তারা পেয়েছে। তিনি তখন তাদেরকে বললেন, তোমাদের ওই ভাইকে নিয়ে আসবা, তোমরা দেখো না তোমাদেরকে কত একেবারে পূর্ণ, একেবারে টইটুম্বুর করে তোমাদেরকে দিয়েছি, একটু তোমাদেরকে কম দেওয়া হয় না, তোমাদের কত উত্তম মেহমানদারি করেছি। তোমাদের ভাই আসলে তোমরা তার ভাইয়ের জন্য আলাদা বরাদ্দ পাবা, ভাগ পাবা, অতএব তাকে তোমরা নিয়ে আসবে তোমাদের ভাইকে। ইউসুফ আলাইহিস সালাম কৌশল নেয়া শুরু করলেন। তিনি বলেন, ফাইন লাম তাআতুনি বিআখিল লাকুম, ফাইন ফা আর ইন যদি, লাম না, তাআতু তোমরা আসো, নি আমার কাছে, বি নিয়ে, হি তাকে, ওই যে বিআখিল লাকুম মিন আবিকুম, তোমাদের ভাইকে নিয়ে যদি তোমরা আমার কাছে না আসো, ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, ফা তাইলে লা কাইলা, কোনো পরিমাপ থাকবে না, নো মেজারমেন্ট, মানে কোনো মাপই তোমাদের জন্য করা হবে না, মানে তোমাদেরকে দেয়াই হবে না। মাপ দিলে তো কম বেশি দেওয়ার কথা প্রশ্ন আসবে, তোমাদের জন্য নো ওয়েট উইল বি অ্যালোকেটেড ফর ইউ, তোমাদের জন্য কোনো বরাদ্দই থাকবে না। লা কাইলা লাকুম ইনদি, আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ থাকবে না, ওয়ালা তাকরাবুন, এবং তোমরা আমার কাছেও আসতে পারবে না, করবন, তোমরা আমার কাছেও আসতে পারবে না, তোমরা আমাদের কাছে আসবে এটা নেওয়ার জন্য, কারণ আই এম দ্য ফুড মিনিস্টার, তুমি তো এখানে আসতেই পারবে না, তোমাকে ওইখানে পথে তোমাকে আটকে দেওয়া হবে। অতএব অবস্থায় দেখেন, আর একবার যে খাবার নিয়ে গেছে, এই খাবার দিয়ে তারা কত বছর চলবে? 7 বছর তো দুর্ভিক্ষ চলবে, অর্থাৎ তারা তো আর একবারে খাবার দিয়ে 7 বছর চলতে পারবে না, অতএব তাদের আসতেই হবে। ইউসুফ আলাইহিস সালাম এই কথা তাদেরকে বলে দিলেন। কলু, তারা বললেন, সা তাইলে নুরাওবিদু, সা মানে শীঘ্রই, নুরাওবিদু, ওই যে রাওয়াদা ইউরাওবিদু, এর আগে আপনার বারবার দেখে এসছেন ওই নারী ইউসুফ আলাইহিস সালামকে প্রলুব্ধ করতে চেয়েছিল, তারাও কিন্তু একই শব্দ উল্লেখ করেছে, সানুরাওবিদু আনহু আবাহু, তার বাবাকে, তার ব্যাপারে আমরা প্রলুব্ধ করব। ওয়া ইন্না, ওয়া এবং ইন্না নিশ্চয় আমরা, লা অবশ্যই, ফাইলুন আমরা করবই, অবস্থাটা দেখেন, ফাইলুন কিন্তু ইসমুল ফাইল, মানে আমরা করবই, ওয়া ইন্না লানা ফাআলুন, সানা ফাআলুন, এরকম কোনো কিছু বলতে পারতো তারা, কিন্তু তারা বলেন না, ফাইলুন। এবং আপনারা জানেন এসএম এর মধ্যে শক্তিমত্তা থাকে বেশি ভার্বের চেয়ে, তখন তারা কি বললো, ওয়া ইন্না লা ফাইলুন, আমরা করবই, বাবাকে তার ব্যাপারে প্রলুব্ধ করব এবং তাকে আমরা নিয়ে আসবই। ওয়াকালা, এবার ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, লি ফিতিয়ানিহি, লি জন্নে ফিতিয়ান, তার যুবকদেরকে, ফাতান শব্দের বহুবচন হলো ফিতিয়ান, ফাতান যুবক, এর বহুবচন কি? ফিতিয়ান। তার মানে ইউসুফ আলাইহিস সালামের চারদিকে কারা আছে? যুবকরা আছে। ইউসুফ আলাইহিস সালামের চারদিকে কারা? যুবকরা। তার কাজগুলো করে দিচ্ছে কারা? সব যুবক শ্রেণীদেরকে নিয়ে তিনি চলছেন। তিনি নিজেও যুবক, বিয়ে শাদী করেন না এখনো, এবং তার সাথে কি যারা আছে তারাও সব যুবক। এই জন্যই বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে কিন্তু এরকম যুবকরা ছিল। আপনারা যদি চান যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামের প্রচার প্রসার ঘটুক, তাহলে যুবকদেরকে কাছে রাখেন। তাদেরকে, কারণ তাদের শক্তিমত্তা আছে, তাদের বুদ্ধিমত্তা আছে, তাদের কি আছে, তাদের সে স্ট্রেংথ এবং তাদের ইন্টারেস্ট আছে, তাদেরকে কাছে রাখুন। তিনি বললেন কি, ওয়াকাল লিফিতিয়ানিহি, তিনি তার যুবকদেরকে, তার গলমানদেরকে, তার কাজের লোকদেরকে, তার যাদেরকে নিয়ে তিনি এই কাজটি বিশাল বড় কর্মযোগ্য সম্পাদন করছেন, তাদেরকে বলেন, ইজআলু, রাখো, পুট, জাআলা ইয়াজআলু, বিদআতা হুম, তাদের বেদআ, বেদআ মানে কি জানেন?
বেদা মানে হচ্ছে, বেদা শব্দের অর্থ হলো যে 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 পয়সা, সামান, সামান, সামান মানে হচ্ছে অর্থ, বিনিময়। বেদা আতহুম, তাদের বিনিময়টা, ফি মধ্যে রেহালিহিম, রেহাল, রাহেলুন, আমরা কিন্তু রেহালের মধ্যে কোরআন রাখি, তাই না? রাহিল, এই জন্য রাহিল মানে হচ্ছে কি আপনার সফর করা, যিনি সফর করেন। তাহলে রেহাল মানে হচ্ছে কি রেহলা, রেহলা তা শীতাই ওয়াসাইফ, এটা আপনার পড়েছেন না সূরাতুল কুরাইশে, ইলাফি ইলাফি রেহলাতা, রেহলা মানে সফর। অতএব তাদের সফর করার জন্যে যেই জিনিসগুলো তারা ব্যবহার করে সেগুলোর মধ্যে তাদের ওই যে ইয়েগুলো রেখে দাও, কি তাদের তাদের যে ওই অর্থ, যে টাকা দিয়ে তারা এগুলো কিনেছে, কারণ টাকা দিয়ে বিনিময় তো তারা কিনেছে, অতএব সেখানে তাদের যে মুদ্রা, এই মুদ্রাগুলো রেখে দাও তাদের রেহালের মধ্যে। রেহাল মানে কি, যেই জিনিস নিয়ে আপনি কি করেন, সফর করেন, আপনি কি দিয়ে লাগেজ নিয়ে, ব্যাগেজ নিয়ে, এরকম নিয়ে। অতএব যেখানে তাদের যে ব্যাগেজে তাদের জন্য মালগুলো দেয়া হলো, পণ্যগুলো দেওয়া হলো, খাবারগুলো দেওয়া হলো, ফুড বা ফুড গ্রেইনগুলো দেওয়া হলো, এগুলোর মধ্যে তাদের স্বর্ণমুদ্রা রেখে দাও, যেগুলো দিয়ে তারা এগুলো কিনেছে, এগুলো ওইখানে রেখে দাও। ফি রেহালিহিম, তাহলে কি হলো, কারণ কি, লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইদান কালাবু, লাআল্লা আশা করছি, হুম তারা, ইয়ারিফুনা তারা চিনবে, আরাফা ইয়ারিফু, হুনা উনা, ইয়ারিফুনা হা, কি তারা চিনবে, হা মানে হচ্ছে বেদা, তাদের ওই যে যেই মুদ্রা, যে মুদ্রা, এই মুদ্রা তারা যখন তারা তাদের পণ্যগুলো খুলবে, ধান অথবা ধরুন মানে জব অথবা ধরুন গম, এগুলো যখন তারা খুলে দেবে, আরে আমাদের টাকা তো মানে টাকার যে থলি, এই থলে তো আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। আর তারা তো নবীর সন্তান, তারা কিন্তু এরা মনে করার কারণে প্রচণ্ড খারাপ, খুবই খারাপ এরকম না, কিন্তু তাদের তো নৈতিকতা আছে, কিছু হলেও আছে। ভাইয়ের ব্যাপারে তাদের জেলাসি ছিল, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু তাদের মধ্যে নৈতিকতা একেবারেই শেষ, তারা প্রচণ্ড শৃঙ্খল, তারা বদ, আপনার কি বলে বখাটে এরকম হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো তারা কি করেছে, লাআল্লাহুম ইয়ারিফুনা ইদান কালাবু ইলা আহলিহিম, যখন তাদের পরিবারের কাছে তারা ফিরে যাবে, এনকালাবা মানে ফিরে যাওয়া, যখন ফিরে যাবে তখন তারা কি করবে, তারা যখন দেখবে যে তাদের সব টাকা মানে তারা ফুড নিয়ে গেছে কিন্তু তাদের বিনিময় টাকা তাদের ওইখানে লেগেছে, আপনি হলে তো ওহ মাশাআল্লাহ পাইছি, যাক ফুডও পাইছি, দুইটাই ফ্রি, টাকাও পাইছি, ফুডও পাইছি, কিন্তু তারা এরকম না। লাআল্লাহুম, তারা কি ইয়ারজিউন, তাহলে আশা করা যায় তারা যেহেতু নবীর সন্তান, এই খেয়ানত তারা করবে না, তারা যেহেতু নবীর সন্তান তারা এই খেয়ানত করবে না। লাআল্লাহুম, আশা করা যায়, হোম তারা ইয়ারজিউন, তারা ফিরে আসবে। ফিরে আসবে কেন, কমপক্ষে টাকা দেওয়ার জন্য ওরা ফেরত আসবে, অথবা তাদেরকে আবার আমি জিজ্ঞেস করতে পারবো, অথবা তারা যদি এখন যাওয়ার পরে ঠিক আছে আবার যাইলাম না, ভাইকে নিয়ে যেতে পারছি না, অতএব তো যাওয়ার কোনো উপায় নাই, কিন্তু তারা যেহেতু আবার আসতে হবে আমাদেরকে এই টাকা ফেরত দেওয়ার জন্য, মানে মুদ্রা ফেরত দেওয়ার জন্য, ফলে তারা তখন সিদ্ধান্ত নেবে যেহেতু যাচ্ছি কিছু ফুড আবার নিয়ে আসি, ভাইকে না নিয়ে যাবো না, তারা একটা কম্পালশন তারা ফিল করবে। ফালাম্মা, অতঃপর যখন রাজাউ, তারা ফিরে গেল, রাজা মানে হচ্ছে কোন একটা জায়গা থেকে এসেছে সেখানে ফিরে যাওয়া, রাজাউ ইলা আবিহিম, বাবার কাছে ফিরে গেল তারা, ওই যে 10 ভাই। ক্বালু, তারা বলল, ইয়া আবানা, বাবা, মুনিআ, নিষেধ করা হয়েছে, মানা, এটা ফেলে মাজহুল, মানা কেউ নিষেধ করা, মুনিআ নিষেধ করা হয়েছে, মিন্না আমাদের থেকে, আল কাইলু ওজন, ওয়েট করে দেয়া। তো এই জন্য আমরা বলেছিলাম যে একটা হলো ওয়াজানুন, ওয়াজানুন মানে হচ্ছে কি একেবারে বাটখারা দিয়ে মেপে দেয়া, আর কাইলুন মানে হচ্ছে কিন্তু বাটখারা দিয়ে মেপে দেয়া না। কাইলুন কি হচ্ছে, কাইলুন হচ্ছে ধরুন বিশাল বড় হতে পারে কোনো একটা ডেক্সি, অথবা ধরুন আগের যুগে বিভিন্ন পট দিয়ে মেপে দেয়া, অথবা অনেক বড় ধরনের কোনো গামলা আছে এটা দিয়ে মেপে দেয়া, এটা হলো কাইলুন। আর বাটখারা দিয়ে একেবারে এখানে একটা বাটখারা কোনো একটা ওজনের কিছু থাকবে, যেটা এখন আমরা কেজি বা এরকম বিভিন্ন ইউনিটগুলো দেখি এগুলো, আর আরেকটা দাঁড়িপাল্লা থাকবে পণ্যগুলো, এভাবে একেবারে রক্তি দিয়ে মেপে দেবে, রিক্তি দিয়ে মেপে দেবে, এইরকম ব্যাপার না। কাইলুন হচ্ছে ওই যে ওইরকম মাপে দেয়া। মুনিয়া মিন্নাল কাইলু, আমাদের তো আর ওজন করে দেয়া হবে না বাবা, আমাদেরকে তো আর খাবার দেয়া হবে না, কারণ কি বলেছে যে আমরা যদি ছোট ভাইকে নিয়ে না যাই, ফা আরসিল, অতএব পাঠান, আরসালা ইউরসিলু, ফ্যামিলি নাম্বার 4, মাআনা আমাদের সাথে, আখানা আমাদের ভাইকে, নাকতাল, তাহলে আমরা কি করব, নাকতাল ওই যে কাইলুন, এটা ফ্যামিলি নাম্বার 4, ফ্যামিলি নাম্বার 8, নাকতাল মূলত নাকতাল। আর আপনারা জানেন যে আলিফ যদি দুর্বল এটা পড়ে যায়, নাকতাল, আমরা কি করব, আমরা তাইলে মাপ মতো আমাদের পণ্যগুলো আবার আমরা আনতে পারবো, কারণ খাবার তো শেষ হয়ে যাবে, আমরা আবার খাবো কোত্থেকে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দেখেন কতগুলো শপথ, ইন্না নিশ্চয়ই আমরা, লাহু অবশ্যই তার জন্য, লা অবশ্যই,
হাফিজুন সংরক্ষণকারী। আমরা কেউ তাকে সংরক্ষণ করব বাবা, আমরা কিন্তু তার কোনো ক্ষতি হতে দেব না, আমরা তার সংরক্ষণ করব, ঠিক মতো তাকে রাখবো, তার কোনো ক্ষতি হতে আমরা দেব না। বাবার কাছে তারা তাদের অনুনয় বিনয়গুলো বাবার কাছে তারা তুলে ধরলো। এখানে কিন্তু আমি অনেক ধরনের আয়াতের অনেক ধরনের ব্যাখ্যা এটি আমি আপনাদেরকে পড়াতে চাচ্ছি। এই বইটা আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ, বইটা যেন আপনারা পরবর্তীতে পড়তে পারেন।